হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি, সাথী সাহা। তো আজকের ব্লগে হচ্ছে রান্নাবাড়ি। এই তো অনেক দিন পর তোমাদের সাথে রান্নাবাড়ি শেয়ার করতে এসেছি বন্ধুরা, কারণ কিছুদিন হলো আমি ঠিকমতো নিয়মিত ভিডিও তো আপলোড করতে পারছি না তোমাদের সাথে। তো যাই হোক, আমি তো বাবার বাড়িতে গিয়েছিলাম, তো সেখানকার ভিডিওগুলো তোমাদের সাথে আপলোড করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে অনেক দিন পর আমার বাসার রান্না বাড়ি বা কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে হচ্ছে আমি রান্না করব আজকে হচ্ছে রুই মাছ আর শাক ভাজি, লাল শাক ভাজি আর হচ্ছে ডাল। তো রুই মাছ শিবা খুব পছন্দ করে, লাল শাকটাও পছন্দ করে। তো আজকে হচ্ছে শাক ভাজিটা খুবই মজার হয়েছিল। সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি যে এত মজা হবে আজকে শাকভাজিটা। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু রুই মাছটা আমি অন্যরকম করে রান্না করেছি। ফুলকপি, আলু, টমেটো আর হচ্ছে, তো যাই হোক, আর একটু পেস্ট দিয়েছি। তো রসুন দিইনি, পেস্টটা দিয়েছি আমি, কারণ এইরকম একটা তরকারি হচ্ছে আলাদা একটা স্বাদ পাওয়া যায়, মজা পাওয়া যায়। তো এতে হচ্ছে, তো এরকম করে কে কে রান্না করে খাওয়া বন্ধুরা আমি জানি না, তবে আমি হচ্ছে এখানে এসেছি যে আমার শ্বশুরবাড়ি এলাকায়, তো ওরা কিন্তু এরকম করে রান্না করে। এখানকার মানুষ অনেকেই আমি দেখি, অনেকেই রান্না করে। তো এক এক জায়গাকার রান্না হচ্ছে এক এক রকমের হয়, কিন্তু ঠিক না বন্ধুরা বলো? তো যাই হোক বন্ধুরা, তো বেশ ভালোই লাগে, খারাপ না। তো আগে আমি খেতে পারিনি, একদমই ভালো লাগেনি। তো এখন হচ্ছে আমি এটা এখন একটু খেতে পারি, বেশ ভালোই লাগে। তো মাঝে মাঝে কিন্তু একটু রান্নাবাড়ি অন্যরকম করে করতে হয়, তাই না? সবসময় কিন্তু একঘেয়েমি একরকম রান্না একদমই আসলে ভালো লাগে না। তো আজকে কিন্তু আমি রান্না করতেছিলাম আর হচ্ছে গান গাইতেছিলাম গুনগুন করে। তো কী গান গাইছিলাম তোমাদের সাথে অবশ্যই বলছি, শেয়ার করছি। যদিও গলার অবস্থা খুবই জটিল, খুবই খারাপ আমার গলার অবস্থা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ও বন্ধু আমার, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ও বন্ধু আমার। তো গানটা আমার বেশ ভালোই লাগে, খুবই ভালো লাগে বন্ধুরা। তো গানটা একটু গাইলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো গলার অবস্থা একদমই ডাউন, খুবই খারাপ। তো তারপরে গাইলাম, ইচ্ছে করলো তাই আর কি। তো এখানে হচ্ছে আমি তরকারি রান্নাটা করার জন্য, তো দেখো এখানে হচ্ছে পেঁয়াজ সম্বাদ দিয়েছি। তো পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম যে আদা জিরা বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে একটু আমি কষিয়ে নেব। একটু জলও দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে সবজিগুলো কিন্তু আমি দিয়ে দেব। আর এরকম করে তরকারি রান্না করে বন্ধুরা খেয়ে একবার, খুবই মজা লাগবে খেতে, আমি বললাম আর কি। তো আজকের তরকারিটা খুবই মজা হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আসলে আমি বুঝতে পারিনি যে এত ভালো লাগবে, মানে ভালো লাগবে ঠিক আছে, কিন্তু এত ভালো লাগবে আসলে বুঝতে পারিনি ওইভাবে। তো যাই হোক, বেশ মজা লেগেছিলো। তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি বন্ধুরা, বাড়ির ভিডিওটা আমি শেয়ার করছি। তো এখন কেমন জানি ভিডিও করতে ইচ্ছে করে না, কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো এরকম একটা অবস্থায় পড়ে গেছি। তো যাই হোক, তবু কাজ করতে হবে, এরকম করলে তো চলবে না, ঠিক না বন্ধুরা বলো? সব কিছুরই পিছনে পরিশ্রম দিতে হয়, শ্রম দিতে হয়। শ্রম ছাড়া কোনো কাজই সফলতা অর্জন করা যায় না, তো শ্রম দিতেই হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা রাখি ভালো লাগবে, স্কিপ করে কেউ চলে যাবে না। আর যারা একদমই আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার, লাইক দিয়ে ভিডিওটা একদম কন্টিনিউ করে নেবে। তো এখানে দেখো আমি ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে হচ্ছে আমি
তো এখন হচ্ছে যে সন্ধ্যার সময়, তো ওদের শিবা বলছিল মা একটু আমাকে চা আর হচ্ছে চা করে দাও, তো ওকে একটু চা করে দিলাম। ও হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দিল, পুজোটাও দিয়ে নিল। আমার ছেলে কিন্তু খুব লক্ষ্মী, মানে পুজো দেয়, আমিও পুজো দিই, ও পুজো দেয়। আমার যখন কাজে ব্যস্ত থাকি বা শরীর ভালো লাগে না তখন কিন্তু ও সুন্দর করে পূজা দেয়, 2 বেলায় পুজো দিবে। তো এখন হচ্ছে ও পুজো দিয়ে উঠলো, তো ওকে একটু চা দিচ্ছি কারণ প্রাইভেট পড়তে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের জন্যই রেখেছিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলে আসছি পরবর্তী আর একটা ভিডিওর সাথে, দেখা হবে তোমাদের সাথে। তো ভুলভ্রান্তি কথা অনেকই থাকে আর কি, অনেক কথাই হয় যেহেতু, তো ভুলভ্রান্তি অবশ্যই ক্ষমার চোখে দেখবে, উপহাস করবে না। তো এখানে হচ্ছে দেখো কালো জিরা আর হচ্ছে রসুন দিয়ে তেল গরম করেছি, কারণ যত নতুন নতুন ঠান্ডা পড়তেছে, আমার আবার একটু ঠান্ডার সমস্যা বেশি তোমরা জানোই। তো একটু তেলটা হচ্ছে আমি মালিশ করব, মানে গলায় দিব আর কি। তো ঠিক আছে, তো লাস্ট মুহূর্তে একটু নিজেকে দেখালাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ঠিক আছে বন্ধুরা, টাটা। তো এই যে তেলটা গরম করে আবার তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এইরকম তেল গরম করে কারা তোমরা দাও? আগেকার মানুষ কিন্তু এরকম করেই সবাই তেল মালিশ করতো, বাচ্চাদের বড়রা সবাই। টাটা।